Don't say, I was drastically, exorbitantly flabbergasted. but say OMG. এটার কারণ হলো আমরা সাধারণত ল্যাঙ্গুয়েজ ইউজ করি আমাদের মনের ভাব প্রকাশের জন্য। এখন যদি আমার ল্যাঙ্গুয়েজের ওয়ার্ডগুলো এত বেশি কঠিন হয় তাহলে কিন্তু আসলে আমার সামনে যে থাকবে সে কিন্তু আমার সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারবে না। সো আমাদের আসলে বুঝতে হবে আমি কোন সিচুয়েশন আছি, আমি কার সাথে কথা বলতেছি। তো যতটা সিম্পল ওয়েতে আমার নিজের মনের ভাব প্রকাশ করা যায় ততটাই বেটার। যেরকম এখানে বলা হচ্ছে যে ড্রাস্টিক্যালি এক্সরবিটেন্টলি ফ্ল্যাবারগাস্টেড, সো এটার মানে হচ্ছে অনেক বেশি পরিমাণে শকড হয়ে যায়। সো এটাকে জাস্ট আমি একটু সিম্পলি বলতে পারি OMG এনাফ। আমাদের মনের ভাষা প্রকাশের জন্য এত বেশি পরিমাণে কঠিন ওয়ার্ড আসলে ব্যবহার করারও দরকার হয় না। জাস্ট সিম্পল কিছু ওয়ার্ড ইউজ করে আমরা কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। অনেকে কিন্তু আবার এই জিনিসটা বলে নিজেকে শো অফ করা ট্রাই করে, বা হচ্ছে আমি যে অনেক ভালো ইংলিশ পারি বা আমি যে ইংলিশ বলতে পারি এই জিনিসটা শো অফ করার জন্য অনেকে বলে। কিন্তু আসলে যে কোনো ল্যাঙ্গুয়েজ, এটা বাংলা বলেন, ইংলিশ বলেন, উর্দু বলেন, হিন্দি বলেন, আরবি বলেন, যেই ল্যাঙ্গুয়েজই বলেন না কেন, আমাদের দিন শেষে কিন্তু কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। আমার কমিউনিকেশনটা যদি আমার ঠিকভাবে হয়ে যায় তাহলে কিন্তু এনাফ হয়ে যায়। সো এত কঠিন কঠিন ওয়ার্ড বলে ইংলিশকে কমপ্লেক্স করে দেওয়া, অনেকে নিজেদের ভিউয়ের জন্য এরকম করে যে হচ্ছে যত পারা যায় কঠিন কঠিন ইংলিশ বলে বা কঠিন কঠিন ইংলিশ শিখে আমি নিজের যে পাণ্ডিত্য এটা আমি প্রকাশ করার ট্রাই করি। কিন্তু আসলে এত কিছুর আসলে দরকার হয় না কমিউনিকেশনের জন্য, বেসিক ইংলিশের জন্য। এবং হচ্ছে আপনি দেখবেন এই যে সেন্টেন্সটা বলা আছে ড্রাস্টিকলি এক্সরবিটেন্টলি ফ্ল্যাবারগাস্টেড, এটা আপনি আপনার লাইফে কখনোই সাধারণত ইউজ করবেন না, এমন একটা সিচুয়েশন। সো এই জিনিসটা মাথায় রাখবেন, আশা করি ইংলিশ সবার জন্য সহজ হবে। এবং এই যে কঠিন কঠিন ইংলিশ বলে সামনের মানুষের সাথে কমিউনিকেশনের যে গ্যাপ তৈরি করা, এই জিনিসটা আর থাকবে না।